প্রতিদিন সকালে ঘুম থেকে আমি উঠে দেখি একটা নাম না জানা নীল রঙের একটা পাখি আমাদের জানালার পাশে এসে সবসময় বসে থাকে। কাছের জানালার ওই পাশটায় ওকে স্পষ্ট দেখা যায়। পাশেরই কোনো গাছ থেকে বোধহয় ও এসেছে। ছোট্ট সরু ঠোঁটটি দিয়ে নিজের ছায়াটাকে রোজ ও ঠুকরাতে থাকে। আমাকেও রোজ আমার নিত্য কাজ করতে দেখে, বাচ্চাকে তৈরি করাতে দেখে, রান্না করতে দেখে, ঘর ঝাড় দেওয়া, বাসি কাজ করা, সব কিছু দেখে দেখে তাকিয়ে থাকে। আমিও ওর দিকে সবসময় তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি, ইস ওর কি মজা। ওর প্রতিদিন রোজ ঘুম থেকে উঠে রান্না করতে হয় না, ঝাড়ু দিতে হয় না, চান করতে হয় না, সারাদিন আকাশে উড়ে উড়ে বেড়ায় আর গাছের ডালে ডালে উড়ে বেড়ায়। যা কিছু পায় তা খেয়ে পেট ভরে সন্ধ্যা হতেই বাসায় চলে ঘুম দেয়। কি মজার দিন, কি মজার সময় না পাখিদের, যত খুশি আকাশে উঠতে পারে। আমার মনে মনে ভাবি, যার যার কাজে তেতে ব্যস্ত, যাকে যে কাজ দেওয়া আছে সে সেই কাজে ব্যস্ত থাকে। ওদের কাজ আকাশে ওড়া, ওরা আকাশে উড়ছে। আমাদের কাজ মাটিতে থাকা, কাজকর্ম করা, তো আমরা মাটিতেই থাকি। তো যে যার কাজ নিয়ে সন্তুষ্ট থাকাটাই উচিত। এই ভেবে আমি আবার আমার নিজের নিত্য কাজে চলে যাই। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আজকে রান্নাটা সেরে নিলাম। দেখতে পাচ্ছ কীভাবে রান্না করলাম, নতুন কিছু আর বলা নেই, সবাই পারো জানো, তাই আজকে একটা কাহানি স্টোরি বললাম আর কি। তো রান্নাটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আমি নতুনভাবে একটা পনিরের তরকারি রান্না করেছি। অল্প ছিল ঘরে, বেশি কিছু ছিল না, সামান্য যে যে সরঞ্জাম ছিল। এটা ইমার্জেন্সি একটা রেসিপি, যদি ঘরে কিছু না থাকে, যাই থাকে তা দিয়ে বানানোর একটা প্রচেষ্টা। যদি রান্না জানা থাকে না, যে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়, খেতেও স্বাদ হয়, খারাপ হয় না। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো একবার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।